নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা নিয়মিত দেখছেন সোনার বাংলা টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রাম এবং পাশাপাশি আপনারা কিন্তু ফেসবুক ইউটিউবেও লাইভ দেখছেন। যারা টিভিতে দেখছেন ভালো, আর স্মার্টফোনেও যারা দেখতে চাইছেন সার্চ করে নিন সোনার বাংলা ফেসবুক ইউটিউব, লাইভ হচ্ছে এখন। আর প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আপনারা বারবার দেখতে পারবেন। ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত তিনি, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, তান্ত্রিক জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, 32 বছরের অভিজ্ঞতা, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, সংখ্যাতত্ত্ববিদ এবং তন্ত্রসাধক, মাতৃসাধক, সব সমস্যার সমাধানে সিদ্ধহস্ত এবং কামাখ্যা তারাপীঠে গিয়ে কাজ করেন। টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত তিনি। গ্রহদোষ খণ্ডনের জন্য তার কাছে বহু মানুষ আসেন। খুব কম ভিজিটে গরিবদের দেখে দেন, কম খরচায় রেমেডি করে দেন যারা খুব গরিব, অর্থনৈতিক কষ্টে আছেন। সবার জন্য তাই তিনি আছেন এবং সব মানুষ নির্দ্বিধায় নিঃসংকোচে কথা বলেন। রাত 10টায়, সকাল 10টায়, প্রত্যেক শনি মঙ্গলবার কাজ হয় তার নিজস্ব গৃহ মন্দিরে। আর অবশ্যই কিন্তু পূর্ণিমা অমাবস্যায় কাজ হয়। সামনের পূর্ণিমা অমাবস্যাতেও কাজ হবে। ফলহারিণী অমাবস্যা আসছে। খুব জটিল থেকে জটিলতর, কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান তিনি করবেন। কিন্তু আপনারা ফলহারিণী অমাবস্যা তো কাজ করাচ্ছেনই, বছরে একবার এই অমাবস্যা পান। আর প্রতি শনি মঙ্গলবারে কাজ হচ্ছে পূর্ণিমা অমাবস্যা, তিথি নক্ষত্র মেনে কাজ করেন তিনি। তন্ত্রের প্রতিকার দেন, কবচ দেন সবাইকে। আর যারা লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। তিনি বিচার করে বলে দেবেন আপনাদের, যেরকম বলে থাকেন তিনি। দীর্ঘ প্রায় 17-18 বছর আমরা চ্যানেলে তাকে নিয়ে প্রোগ্রাম করছি। তিনি উপস্থিত স্টুডিওতে ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। নমস্কার এবং স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে খুব ভালো তিথি, শনিবার মঙ্গলবার তো গৃহমন্দিরে পূজা পাঠ হোমযোগ হয়। তারপর সামনে একটা ফলহারিণী অমাবস্যা আছে। ফলহারিণী অমাবস্যা মাহাত্ম্যই, ফলহারিণী সময় যে কোনো একটা ফল দান করতে হয়। ফল দান করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। সেই ফলটা আপনি এক বছর খেতে পারেন না, যেমন লিচু দিতে পারেন না, যেমন আমের সিজন আম দিতে পারেন, যেমন ধরুন জামরুল দিতে পারেন। যে কোনো ফল দিলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। সেই ফলটা এক বছর খাওয়া চলবে না। বিভিন্ন রকমের সমস্যা মানুষের জর্জরিত আছে। কেউ বলছে চাকরি হচ্ছে না, কেউ বলছে বিয়ে হচ্ছে না, কেউ বলছে আমরা বাড়িঘর করার চেষ্টা করছি, হচ্ছে না, কেউ বলছে আমার সন্তান কথাবার্তা শুনছে না, কেউ বলছে সন্তান আমার পড়াশোনা করছে না, ভীষণ চঞ্চল হয়ে পড়ছে, আগে বন্ধুদের কথা বেশি শুনছে, আমার কথা একেবারেই শুনছে না, বাড়ির লোককে মান্যগণ্য দিচ্ছে না, রাত 10টা 11টার সময় বাড়ি ফিরছে। কেউ আবার বলছে রাত্রেবেলা 2:30 3টার সময় মোবাইল নিয়ে বসে আছে। 2:30 3টা যদি সন্তান মোবাইল নিয়ে বসে, সেই ছেলে কখন ঘুমাবে, কখন সে ঘুম থেকে উঠবে? তো স্বাভাবিক নিয়মের মধ্যে সে পড়ছে না। অস্বাভাবিক নিয়ম, অস্বাভাবিক আচরণ করলে কি হয়, সাইকো পেশেন্ট হয়ে যাবে। আস্তে আস্তে মানসিক রোগী, ডাক্তার দেখাতে হবে। সব কিছু হচ্ছে গ্রহ নক্ষত্রের কারণে। যেমন 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের বাইরে কিন্তু আমরা কেউ নেই, তার ভিতরে আমরা সব কিছু সীমাবদ্ধ আছি। যে সমস্ত গ্রহগুলো দুর্বল, সেই দুর্বলের কারণে কারণ বুধ দুর্বল। বুধ দুর্বল হলে কিন্তু বিকারগ্রস্ত হয়ে পড়ে। বুধ হলো বাক চাতুরতা, বিকারগ্রস্ত হয়ে পড়ে। কেমন বিকারগ্রস্ত? তার জন্য কথাবার্তার মধ্যে অসংলগ্ন ধরা পড়ে। কথাবার্তা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারবে না। বুধ যাদের অষ্টমে আছে, বুধ যাদের দ্বাদশে, বুধ যাদের লগ্নে অবস্থান করছে, বুধ যাদের নিচস্থ একেবারে দুর্বল। বুধ নিচস্থ কোথায় অবস্থান করে? বুধ কারো যদি মীন রাশিতে অবস্থান করে, সেই বুধ একেবারে দুর্বল, সেই বুধ একেবারে বলবান নেই, বলহীন হয়ে পড়ে, এত বুদ্ধিভ্রষ্ট। যা করবে সেই সিদ্ধান্ত সব ভুলভাল করে বসবে এবং কোনো সে কার্যক্ষেত্রে প্রভাব ঘটাতে পারে। ব্যবসা করবে, তাতে লস। চাকরির জন্য পরীক্ষা দেবে, সে পরীক্ষায় বিফলতা আসবে। বুধ যদি সে বুধকে প্রতিকার করে আমরা মোটামুটি বলবান করে দিই। বলবান করলে কি ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো হয়। আবার কারো হয়তো শনি নিচস্থ, শনি কোন কাহিনী, শনি কারো মেষ রাশিতে অবস্থান করলে শনি একেবারে দুর্বল। তুলা রাশিতে শনি অবস্থান করে, সেই শনি গ্রহটা তুঙ্গস্থ। শনি যদি নিচস্থ হয় তাহলে ব্রেনের সমস্যা, মাথার সমস্যা হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, বা বাড়িঘর ছেড়ে চলে যেতে পারে। হয়তো রাগ করে বাবা মায়ের সঙ্গে রাগ করে ঘর বাড়ি ছেড়ে চলে গেলো, বা স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ করে বাড়ি ছেড়ে চলে গেলো, গৃহত্যাগ করায়। শনিতে ঘর ছাড়া করায়। কারো তো রাহু খারাপ। রাহু কোথায় খারাপ হয়? রাহু কারো অষ্টম অবস্থান করছে, রাহু কারো লগ্নে অবস্থান করছে, রাহু কারো দ্বাদশ অবস্থান করছে। সেই রাহু এবং মঙ্গল তার সঙ্গে অবস্থান করে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবে। 100 নিশ্চিত অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। সেই যানবাহনে অ্যাক্সিডেন্ট হবে, বা অটো বা টোটোতে করে কোথাও যাচ্ছে, সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অ্যাক্সিডেন্টগুলোকে প্রতিরোধ করার জন্য আমি একাধিকবার বলেছি, যাদের রাহু মঙ্গল এক ঘরে অবস্থান করছে, তার সঙ্গে যদি শনি এক ঘরে থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবে। সেই অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেই জন্য আমরা আগাম বলে দিই, আগাম সতর্কবার্তা। তোমার মেয়ে, তোমার ছেলে রাহু আছে, মঙ্গল আছে, একই গৃহে অবস্থান করছে, যানবাহন চালানো বাড়ান। অনেকে এসে বলছে আমার ছেলে গাড়ি কেনার জন্য বায়না করেছে, গাড়ি কি এমন অবস্থা কেনা ঠিক হবে? সেগুলো আমরা গ্রহ নক্ষত্র পরিবেশ থেকে বলে দিই, না এই মতো অবস্থায় গাড়ি কিনলে তার অ্যাক্সিডেন্ট হতে পারে, বিপদ আপদ ঘটতে, এত গাড়ি না কেনাই ভালো। ঠিক, গোপালদা একটু ফোন নিয়ে নি। প্রচুর মানুষ ট্রাই করছেন, সবাই ট্রাই করুন, একে একে সবার ফোন আমরা নিতে থাকবো। শ্রী গোপাল গোস্বামী লাইভ ফোন ইন অনুষ্ঠান চলছে। কে আছেন বলুন? হ্যালো, যন্ত্রমটা দেখছেন, এই যে এই যন্ত্রম বিনামূল্যে পান, যারাই আসছেন সবার জন্য যন্ত্রম ফ্রিতে আছে আপনাদের জন্য। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন?
হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলছি, আমি একটু ছেলের বিষয়ে জানবো। কোথা থেকে বলছেন? এই শিমুরালি থেকে, নদিয়া। নদিয়া। বলুন, ছেলের জন্ম তারিখ? 18 মার্চ 2007। 18 মার্চ 2007। সময়টা? হ্যাঁ হ্যাঁ, জন্ম সময়? সকাল 9টা। ওই শিমুরালিতেই জন্ম? হ্যাঁ 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 হ্যাঁ, শিমুরালিতে, এই চাকদাতেই হচ্ছে। চাকদায়। আচ্ছা আচ্ছা। প্রচুর মানুষ আপনাদের ওদিক থেকে শ্যামনগরে আসেন, গৃহ মন্দির, শ্রী গোপাল গোস্বামী গৃহ মন্দিরে আসেন, কিন্তু শ্যামনগরে অনেক মানুষ, রানাঘাট, কৃষ্ণনগর ওই দিক থেকে। আচ্ছা, ছেলের ব্যাপারে শুনে নিন, বলে দিচ্ছেন। হ্যাঁ, ছেলের কুম্ভ রাশি। ওর একটু কেরিয়ার নিয়ে জিজ্ঞেস। হ্যাঁ, এখন তো পড়াশোনা করছে তো। পড়াশোনা করে? হ্যাঁ, পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, সেটাই বলছি, পড়াশোনা করছে এখন। কেরিয়ারটা পরে, এখন পড়াশোনা কমপ্লিট হবে, তারপরে কেরিয়ার, চাকরি বাকরি। এখন চলছে কুম্ভ রাশি ওর। কুম্ভ আসলে তা না, আমি জিজ্ঞেস করছি যে ও কোন দিকটা নিয়ে এগোলে একটু সুবিধা হবে সেইটা। মানে কোন লাইন নিয়ে পড়াশোনা করবে? হ্যাঁ। ও কি নিয়ে দিল? সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়েছে উচ্চ মাধ্যমিকে? উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা, আর্টস নিয়ে তাহলে এগোতে থাক। আর আমরা কুম্ভ রাশি হয়েছে তো, কুম্ভ রাশি হলে না পড়াশোনা একটু বাধা চলে, বাধা, আশাওতের যোগ। হ্যাঁ, এখন আমি চাইছি যে ওর মানে পড়াশোনা, তার সময় কেরিয়ারটা যাতে ভালো হয়, তাই তো? চাকরি বাকরির সুযোগ সুবিধা পায়। কি করা যাবে? ও শনির সাথে একটু প্রতিকার করতে হবে। শনির সাথে ভীষণ বাধা হয়ে দাঁড়া, বাধার কারক গ্রহ। শনির সাথে ভীষণ বাধা। শনি 7.5 জন্য বাধা। আপনি না ফোনে শুনুন, টিভিতে না। ফোনে, টিভিতে একটু সরে যান, আপনি ঠিক বুঝতে পারছেন না। ফোনে শুনুন। হ্যাঁ, বলছি শনির 7.5 চলছে। শনির 7.5 চললে শুনছেন না ফোনে? বলছি শনির 7.5 চলছে। শনির 7.5 চলে কি বাধা, বাধা সর্বক্ষেত্রে, সর্বকাজে বাধা। মানে যা করবে তাতে বিফলতা হবে, সাফল্যের অভাব। এবার শুনতে পাচ্ছেন? শনির সাহায্যে কি করতে হবে? একটু প্রতিকার করতে হবে। শনির সাহায্যে অনেকেরই থাকে, তাতে কি হয়েছে, তার জন্য প্রতিকারের ব্যবস্থা আছে। শনির সাহায্যের জন্য প্রতিকার করতে হবে তন্ত্রপথে দক্ষিণাকালী কবচ, পারলে নীলা ধারণ করতে পারবেন, ইন্দ্রনীলা। পড়লে শনির সাহায্যে খণ্ডনে অথবা স্কাই ব্লু কালারের জামা বা গেঞ্জি পরতে হবে। শনিবারে নিরামিষ পূজন করতে হবে। শনি মন্দির, কালী মন্দির যে পয়সা করে দান দেন করতে হবে। যেখানে হনুমান মন্দির আছে, শনিবার মঙ্গলবার একটু পুজো পাঠ করতে হবে। তাহলে শনির সাহায্যের থেকে মুক্তি লাভ হবে। এবার বুঝতে পারছেন? শনি 7.5টা ইমিডিয়েট কাটাতে হবে। আপনি পারলে শ্যামনগর, ব্যারাকপুরে পারলে একটু যোগাযোগ করে শ্যামনগর। হ্যাঁ, আপনি কাল পরশুর মধ্যে শ্যামনগর বা ব্যারাকপুরে আসুন শ্রী গোপাল গোস্বামীর কাছে। আপনি লাল বক্সে টিভিতে দেখুন, ওনার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে রেখেছি। ওই মোবাইল নাম্বারে আজকে রাত 10টায় অথবা কাল সকাল 10টায় একটা কথা বলে নেবেন। 9831482676। ঠিক আছে, ধন্যবাদ। একটু শনির 7.5টা কাটিয়ে নিন, তাহলে কিন্তু ওর এগোতে সুবিধা হবে। তা নাহলে কুম্ভ রাশি, বারবারই বললেন গোপাল দা, একটু প্রবলেম কিন্তু দেখা যায়। হ্যাঁ, কুম্ভ রাশি ভীষণ খারাপ যাবে তো। কুম্ভ রাশি 7.5 যাদের ভীষণ খারাপ, অ্যাক্সিডেন্ট হতে পারে, পড়াশোনা তো অমনোযোগী হবে, কেরিয়ার তো একেবারে জলাঞ্জলি যাবে। কেরিয়ার যেটা আশা করছে সেটা হবে না, তার বিফলতা আসবে। কেন? শনির সাথে ভীষণ খারাপ। কুম্ভ রাশি, মীন রাশি এখন বর্তমানে মেষ রাশিকে ধরেছে। আর মীন রাশির মানে মাথার মধ্যে শনি, একেবারে ভরা শনি বলে, মাথার মধ্যে শনি। মীন রাশিতে সবচেয়ে ভালো, ক্ষতিকারক। আর মোটামুটি চলছে আপনার মেষ রাশিটা মোটামুটি ততটা না। কুম্ভ রাশিটা এতদিন ছিলই খারাপ, 2.5 বছর ধরে খারাপ, দুর্ভোগ ছিল। ছেলের হলে মায়ের অসুস্থ, বাবা অসুস্থ, রিলেটিভদের মধ্যে কেউ মারা যাবে, যারা মারা যাওয়ার কথা নয় তারাও গত হয়ে যাবে। এগুলো 7.5 কাটাতে হবে। 7.5 নিয়ে বসে থাকতে নেই। 7.5 ভীষণ ভয়ঙ্কর যোগ, অশুভ যোগ। সেটার থেকে মুক্তি পেতে হবে সবাইকে। ঠিক, কে আছেন বলুন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে কে বলছেন? একটু জোরে। বর্ধমান থেকে। কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়? 24 জানুয়ারি 71 না 74? আচ্ছা, সময়টা বলুন, জন্ম সময়? দুপুর 1:45। আচ্ছা, বাঁকুড়ায় জন্ম। আচ্ছা, হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনার হচ্ছে মকর রাশি। মকর রাশি, বৃষ লগ্ন, মকর রাশি। জানেন আপনার রাশি? আচ্ছা, বৃষ রাশি, মকর লগ্ন। হ্যাঁ হ্যাঁ, বলুন।
বলছি যে আমি ওই অডিটার অ্যাকাউন্টের ডিপার্টমেন্টাল পরীক্ষা দেবো, হবে কিনা? হ্যাঁ, পরীক্ষা দেন অবশ্যই। এখন তো শনির শাসিতে আপনার কেটে গেছে, এতদিন তো খুব দুঃসময়ের সঙ্গে লড়াই করেছেন, এতদিন খুব দুঃসময়ের সঙ্গে লড়াই করেছেন, এখন শনির শাসিটা আপনার নেই, শনির শাসিটা কেটে গেছে, তো সেই জন্য আপনার পরীক্ষা দেন, অসুবিধা করে কেন। কিন্তু দ্বিতীয় না, ধনস্থানে আপনার শনি এবং কেতু বসে আছে, যেখান থেকে অর্থ উপার্জন হবে সেখানে শনি এবং কেতু অবস্থান করছে, সম্ভব হলে একটু শনি কেতুর প্রতিকার করবেন। আর পরীক্ষার যত রকমের পরীক্ষা আছে এখন সব পরীক্ষা দিতে থাকবেন, প্রত্যেকটা পরীক্ষা আপনার উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা। তার আগে একটু ধনস্থানে যেখান থেকে অর্থ উপার্জন হবে সেখানে শনি এবং কেতু অবস্থান করছে, পারলে একটু প্রতিকার করে নেবেন। প্রতিকার লাগবে, প্রতিকার মাস। তারপরে অষ্টমের শনি, যখন তখন বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট হতে পারে। অষ্টমের শনি বসে আছে, অষ্টমের রাহু, শনি না অষ্টমের রাহু, অষ্টমের রাহু বসে থাকলে যখন তখন বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট আপনার হতে পারে, সেদিকে আপনি রাস্তাঘাট পারা করার সময় সতর্ক হয়ে চলবেন, তাহলে খুব ভালো হবে। তারপর হজমের গোলমাল হবে, ডাইজেস্ট প্রবলেম লেগেই থাকবে, রাহুর থেকে পেট লিভারটাকে বোঝাচ্ছে, সেই জন্য একটু সতর্কতা দরকার। ঠিক, পরের জনকে আবার নিয়ে নি, কে আছেন দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি গোপাল গোস্বামীর সাথে সরাসরি কথা বলছি। কোথা থেকে কে বলছেন আপনি? আমি খড়গপুর থেকে। হ্যাঁ বলেন। আচ্ছা, কার জন্য জানবেন? আমি ভাইপোর সম্বন্ধে বলুন, ভাইপোর জন্ম তারিখ? 1988 আর 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি। 8:30 জন্ম। 23 ফেব্রুয়ারি 88, সকাল 8:30। হ্যাঁ, সকাল 8:30। ও মেষ রাশি হচ্ছে, রাশি জানতেন? হ্যাঁ, মেষ রাশি মীন লগ্ন, মেষ রাশি মীন লগ্ন, রাশি জানতেন আপনি? হ্যাঁ, মেষ রাশি মীন লগ্ন। তারপরে আপনার শনি মঙ্গল, শনি মঙ্গল একই রাশিতে। আচ্ছা, শনি মঙ্গল একই রাশিতে অবস্থান করছে, শনি মঙ্গল, সেক্ষেত্রে না একটু কাজকর্মের ব্যাঘাত চলবে, কর্ম সমস্যা, মানে কাজকর্ম নিয়ে সমস্যা চলবে। টিভিতে না, ফোনে শুনুন, ফোনে শুনুন, ফোনে শুনুন, এই তো হচ্ছে। থেকে দূরে যান। হ্যাঁ, মেষ রাশি হয়েছে তো, মেষ রাশি এটা শনির শাসিতে চলে, মেষ রাশি এটা শনির শাসিতে চলছে। তারপর শনি মঙ্গল এক ঘরে বসে আছে, শনি মঙ্গল এক ঘরে বসে থাকলে কি হয়, অশুভ যুগ, অশুভ যুগ, কর্মবক্তিতে বাধা। ছেলে এখন কি কাজ করে? কি কাজ করছে? আচ্ছা, সে করুক, একচেয়ে ভালো কাজকর্ম চাচ্ছে। এখন বিয়ে হয়েছে? বিয়ে? আচ্ছা আচ্ছা, এখন সমস্যা কি চলছে, সমস্যাটা কি? ওই যে বললাম শনি মঙ্গল এক ঘরে বসে আছে, বন্ধুর সঙ্গে ভালো না। তারপরে লগ্নে বসে আছে রাহু, লগ্নে রাহু থাকলে দৈত্য, লগ্নে রাহুটা খুব খারাপ, অশুভ, বুঝলেন? দেবগুরু এবং দৈত্য একই রাশিতে বসে আছে, শুক্র এবং রাহু, শুক্র এবং রাহু বসে আছে, মীন রাশিতে বসে আছে, সেটা একটা অশুভ যোগ। লগ্নের সাথে মানে স্বাস্থ্য সম্পর্কে সচেতন না, মানে শরীরটা কি করলে ভালো থাকবে সেই হিসাবে সচেতন না, সেই জন্য উল্টোপাল্টা বন্ধুর সঙ্গে করছে, যা পারছে তাই খেয়ে নিচ্ছে, স্বাস্থ্য হানির যোগ। সেগুলো আপনি ঘরে বসে কাটাতে পারেন, অসুবিধা নেই। আপনার সকাল 10টা রাত 10টা। হ্যাঁ, সেগুলো তো বলবো, বলছি সকাল 10টা রাত 10টা একটু ফোন করবেন। এখন বর্তমানে যে ছকটা না খুব ভয়ঙ্কর ছক, ছেলে যখন তখন বিপদগামী হয়, যখন তখন বিপদে পড়ে যাবে, যখন তখন ওর অ্যাক্সিডেন্ট হবে, বুঝেছেন? এ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে ওর? তাই লিভার সংগ্রহ, হ্যাঁ, তো নেশা করছে তো খুব। তবে মঙ্গল শনি তো এক ঘরে বসে রাস্তা, হ্যাঁ মঙ্গল শনি একই রাশিতে অবস্থান করলে যখন তখন অ্যাক্সিডেন্ট করতে পারে, শরীর পক্ষে সচেতন না, স্বাস্থ্য সম্পর্কে একবারে সচেতন না। কেন সচেতন না? এখানে লগ্নে রাহু অবস্থান করছে, লগ্নে রাহু অবস্থান করলে যখন তখন যা খুশি বিপদগামী হতে পারে, বুঝলেন? যখন তখন যে কোনো রোগ হতে পারে, অ্যাক্সিডেন্ট, কাটাছিড়া, রক্তপাত এগুলো ঘটবেই, ওর 100 ভাগ নিশ্চিত হতে বাধ্য। যাতে না হয় সেই জন্য সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলেন, প্রোগ্রামের পরেও করতে পারবেন, সকাল 10টা রাত 10টা ফোন করে নেবেন, ফোন করবেন আমাকে, ফোন করবেন, ফোন করলে বলে দেবো কি কি প্রতিকার লাগবে। প্রতিকার মাস লাল বক্সের নাম্বারে ফোন করবেন। খড়গপুর থেকে যিনি ফোন করলেন, কে আছেন এবার বলুন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলুন? বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 11/8/2002 সকাল 7:09। 11/8/2002 সকাল 7:09। কলকাতা।
কলকাতা। তার অনুষ্ঠান খুব আপনার জীবনে ভালো লাগে, অনেকদিন ধরে একটু বেশি খুব মানে ভালো লাগে। বাহ, দারুণ। কেউ এসেছিল নাকি শ্রী গোপাল গোস্বামীর কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলেন আমার অনেকে মানে মানে রেফারেন্স লাগা রেফারেন্স মানে গিয়েছিলেন এবং তারা খুবই একটু ভালো আছেন, কাজ পেয়েছেন, উপকৃত হয়েছেন, কাজ পেয়েছেন। বাহ, হ্যাঁ দারুণ ব্যাপার। মানে গেছে, হ্যাঁ হ্যাঁ, বাড়িতে ওনার পরিচিত অনেকে গেছেন বলে। হ্যাঁ, বাড়িতে। হ্যাঁ, যাক, অসুবিধা নাই। তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি সিংহ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন। মঙ্গল গ্রহটা না একটু নিচস্থ আছে, দুর্বল মঙ্গল, বুঝেছো? মঙ্গল গ্রহটা কর্কট রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু দুর্বল, অর্থাৎ দ্বাদশে মঙ্গল, এতে বলে মাঙ্গলিক দোষ হয়েছে। বিয়ে টিয়ে করার সময় একটু সতর্ক হয়ে বিয়ে করবে। মাঙ্গলিক মানে ঝুটক বিচার করে বিয়ে করবে, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি পাবে। আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে একটু কাজকর্ম নেওয়ার সমস্যা তোমার, তাই তো? মানে একটু কর্ম সমস্যা, মানে কাজকর্ম নেওয়ার সমস্যা। তোমার একটু কালসর্বদোষ হয়েছে, পূর্ণ কালসর্বদোষ। এই কালসর্বদোষটা কেন একটু কাটাতে হবে। কালসর্বদোষটা কাটা গেলে ভালো কাজকর্ম তুমি পেয়ে যাবে। এটাকে খণ্ডন করতে হবে, তার জন্য রেমেডি, প্রতিকার নিতে হবে। কালসর্বদোষের জন্য ক্যারসাই পড়তে হয়, আমাদের তন্ত্র মধ্যে ক্রিয়া করে ধূমাবতী যন্ত্র পড়তে হয়, তার সঙ্গে মগবলের জন্য বগলামুখী কবচ, তার সঙ্গে রক্ত প্রবাল একটা ধারণ করলে কি হবে, তোমার শরীর স্বাস্থ্যটা ভালো হবে, মানসিক ফিটনেস আসবে এবং কাজকর্মের সুযোগ সুবিধাগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকো, ফোন করো, অসুবিধা নাই। প্রোগ্রামের পরে করো, রাত 10টা সকাল 10টা। বাগুইহাটি থেকে কালীঘাট, কালীঘাটটা সুবিধা করো, কালীঘাটেই সুবিধা। হ্যাঁ, প্রতি শুক্রবার, আজকে বসবো শুক্রবার করে কালীঘাট বিকেলে 5টা থেকে। আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো থাকলে, গুড বাই। সবাই ফোন করছে। গোপালদা বলেই দিলেন কাজের সমস্যা বাগুইহাটি থেকে। অনেকগুলো কালসর্বদোষ, তো কালসর্বদোষ চট করে কাজ হয়, তার মাঙ্গলিক দোষ হয়ে গেছে, মঙ্গলের কর্কট রাশিতে মঙ্গল অবস্থান, তার জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি থেকে বর্ধমান থেকে। কার জন্য একটু নাতির সম্পর্কে বলুন, নাতির জন্ম তারিখ, জন্ম সময় বলুন। লাইভেই তো আপনি ফোন করলেন, লাইভ প্রোগ্রামই তো ফোন করেছেন। লাইভ লেখা আছে টিভিতে, লাইভ দেখুন, বড় বড় করে লাল দিয়ে লেখা আছে, লাল কালারে লাইভ। গোপালদা স্টুডিওতে চ্যানেলে আছেন, বলুন নাতির ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ তাড়াতাড়ি বলুন। বলছি নাতনি ডেট অফ বার্থ 30/8/2009। নাতি না নাতনি বললেন? আপনার নাতি না নাতনি, কার জন্য বলছেন? এটা নাতনি, এটা নাতনি। 30/8/2009। সময়টা বলুন, জন্ম সময়। 2:55 দুটো। বর্ধমানে জন্ম হয়েছিল? হ্যাঁ, বর্ধমানে জন্ম হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ধনুরাশি হয়েছে, একই রাশি একই লগ্ন, খুব চঞ্চল, ভীষণ। বলছি ধনুরাশি ধনু লগ্ন, ধনুরাশি ধনু লগ্ন, ধনুরাশি ধনু লগ্ন। আর জোরে বলা যাবে না, আপনাকে এবার কষ্ট করে ফোনে শুনুন। হ্যাঁ, একটু টিভির থেকে দূরে সরে কথা শুনুন, টিভিতে ফোনে শুনুন, ফোনে। হ্যাঁ, ধনুরাশি ধনু লগ্ন হওয়ার কারণে কি অসুবিধা হচ্ছে, খুব চঞ্চল, পড়াশোনাতে মন নেই, একাগ্রতার অভাব, পড়াশোনা করছে না, বুঝেছো? হ্যাঁ, পড়াশোনা যাতে করে তার জন্য কি করতে হবে, চন্ডের প্রতিকার। লগ্ন এবং চন্ড যখনই একই রাশিতে অবস্থান করবে, সেক্ষেত্রে বাচ্চারা ভীষণ চঞ্চল হয়, বাবা মায়ের কথাবার্তা শোনে না, একটু অবাধ্য আচরণ করবে, পড়াতে মন কম। তাদেরকে কি করতে হবে, লেখাপড়া, হ্যাঁ তাদেরকে পড়াশোনাতে আনার জন্য রাহু বা মঙ্গল একটু প্রতিকার করতে হবে। গুরুচণ্ডাল হয়ে গেছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে। না, বিয়ে থাকাটা ঠিক আছে, অসুবিধা না, বিয়েতে সমস্যা না। এখন হলে গুরুচণ্ডালটা প্রতিকার করবেন। মাঙ্গলিক দোষ তো আছে, বিয়েতে একটু সমস্যা তো আছে মাঙ্গলিক। এখন তো বিয়ে না, এখন তো হলো কেরিয়ার, পড়াশোনার সমস্যা, কথা শোনে না, 16 বছরের মেয়ে। তারপর গোপালদা বলে পড়াশোনাও করবে না, বিয়ের জায়গাটাতেও প্রবলেম, মাঙ্গলিক দোষ আছে। ঠিক আছে, পড়াশোনা করবে না, তারপরে ধরুন মানে
ওই উল্টো পাল্টা ছেলেদের সঙ্গে কথা হ্যাঁ, একাধিক ছেলে ফোন নাম্বারটা নোট করতে বলেন। জন্ম ছকেই গোপালদা এগুলো দেখতে পেয়েছেন, এগুলো বড় দোষ। আপনার বুকিং নাম্বারটা লেখা আছে না, বুকিং নাম্বারে কথা বলে নিন, বুকিং গোপালদা থেকে নাম্বারে- ইমিডিয়েট একটা কবচ করান আপনার নাতনির জন্য। বিপদে কুপথে চলে গেলে, পালিয়ে গেলে তখন আর হ্যাঁ, কিছু করার বিপদ হবে, থাকবে না। বিপদ, একদম বিপদ হবে, মান সম্মান বংশের মান সম্মান। আমি কি বলি, আমি না একটা কবচ করিয়েছিলাম, আমি বর্ধমানের কাছে বাড়ি, তো আমি ওখানে নিরন্তর স্ত্রী কাছে কারণ নামটা না না না, এখানে কারো এগুলো বলারই দরকার নেই, এগুলো আপনি কোথায় কি আপনি- করেছেন আপনারটা হ্যাঁ, আপনি হ্যাঁ, বুঝুন। আর কত আপনি তাহলে- করেছিল, ওখান থেকে পড়ে যাওয়ার যোগ আছে বলেছিল, ওটা কি কেটেছে না আছে? না, সেসব আপনি একটু লাল বক্সের লাল নাম্বারে বক্সের গোপালদাকে রাত নাম্বারটা। 10টায় আজকে ফোন করবেন, ঠিক আছে? লাল বক্সের বুকিং নাম্বারে একটু কথা বলে নিন গোপালদার সাথে। গোপালদা এই যে ছাদ থেকে পড়ে যাবে, কে কি বলেছে সব দেখে আবার বলে দেবেন। আপনাকে মাঙ্গলিক জন্য একটা কবচ নিতেই হবে গোপালদার কাছ থেকে, হ্যাঁ। আর বিপথে কুপথে যাতে না যায় তার জন্য ব্যবস্থা করে নিতে হবে। এই যে আজে বাজে বন্ধু বান্ধব সঙ্গ খুব খারাপ, মেয়েরা আজকাল ঘর ছেড়ে পালাচ্ছে, বাচ্চা বয়স তো, 16 বছর 17 বছর, বোধ বুদ্ধি নেই, কেউ মোহে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। তাও আমার যে গোপালদা বললেন ফ্যামিলির মান সম্মান হানি, এটা যাতে না হয় আপনি সিরিয়াস হলে ঠাকুমা বা দিদিমা যাই হন না কেন, নাতনির জন্য একটু রাত 10টায় সকাল 10টায় যে কোনো সময় গোপালদার লাল বক্সের নাম্বারে একটু কথা বলে নেবেন। 9831482676। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি বললাম স্বামীর জন্য, আচ্ছা বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 2/1/88। সময়টা? আচ্ছা, জানুয়ারি মাসের 2 তারিখে 1988 সাল, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গোপালদা গণনা করে বলে দেবে স্বামীর ব্যাপারটা। বিকাল 4টে। বিকেল 4টে। কলকাতায় জন্ম, তাই তো? না এরিয়া হ্যাঁ, হেরিয়া, পূর্ব মেদিনীপুর। দক্ষিণ হতো। ও দক্ষিণ 24 পরগনা। তোমার পরে তো মাঙ্গলিক হয়েছে গো, লগ্নে মঙ্গল বসে আছে, লগ্নে মঙ্গল বসে তাহলে একটু ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি হয়, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আচ্ছা, শুনতে পাচ্ছ? ওই সাংসারিক জীবনে একটু কলহ হবে, ঝগড়াঝাটি বিবাদ হবে, তোমার সঙ্গে একটু মতান্তর হবে, প্লাস ওনার শরীরটা খুব একটা ভালো যাবে না, মানসিক চাপ উদ্বেগ চলবে, তার সঙ্গে কর্ম সমস্যা, উপার্জনের রাস্তাটা খুব একটা ভালো নেই, ঠিক আছে? সকালে ফোন করো, তুমি সকালে ফোন করো আমার সঙ্গে, সকালে 9821 সকালবেলা ফোন করে আরো বিস্তারিত আলোচনা করা যাবে তোমার সঙ্গে। হ্যাঁ বলুন, পরের জন কে আছেন আবার দেখে নি। হ্যালো, প্রচুর ফোন, এখানে না পেলেও গোপালদার লাল বক্সের নাম্বারে কথা বলার সুযোগ থাকবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে কে? কোথায়? বাঁকুড়া। হ্যাঁ হ্যাঁ বাবু। বলুন জন্ম তারিখ, জন্ম সময়, কার জন্য আমার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন 7/4/1992। আরেকবার। 7/4/1992। 7/4/92। হ্যাঁ, সময়টা? আমার 12টা। 12টা কি রাত না দুপুর? বেলা 12টা। বেলা 12টা। বাঁকুড়া থেকে। হ্যালো হ্যালো, হ্যালো। রেসপন্স? হ্যাঁ, তোমার বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি কর্কট লগ্ন, জানো তো? হ্যাঁ বৃষ রাশি কর্কট লগ্ন, রবি বুধটা বসে আছে মীন রাশিতে অবস্থান করছে, বুধ গ্রহটা একটু হ্যাঁ, বুধ গ্রহটা একটু দুর্বল, সেই জন্য কি হচ্ছে, এটা আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, আর্থিক মানে টাকা পয়সার সমস্যা একটু চলছে। এখন কি কাজ করেন আপনি? হ্যালো, ফোনে ফোনে শুনুন, ফোনে ফোনে টিভিতে না, ফোনে টিভিতে লেটে শুনবেন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে বাড়ির লোক শুনুক, আর আপনি পরে আবার স্মার্টফোনে ফেসবুক ইউটিউবে দেখে নেবেন। হ্যাঁ কন্ট্রাকচুয়াল কোথাও একটা সার্ভিস করছে। হ্যাঁ, সেটা বলছি, মানে আর্থিক অবস্থাটা ভালো যাচ্ছে না, একটু অর্থ কষ্ট চলছে, রবি শুক্র বুধ এক ঘরে বসে, সেক্ষেত্রে দারিদ্র যুগ, অর্থ কষ্ট, মানসিক চাপ, হতাশা, শরীরটা ভালো যাচ্ছে না, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো একটু চলবে, আরো 2 বছর চলবে, তারপরে থেকে আবার আরো 2 বছর চলবে, যে সমস্ত গ্রহগুলো খারাপ আছে সেগুলো একটু প্রতিকার করো। রাহুর পজিশনটা ভালো নেই, রাহু বুধ একেবারে নিচস্থ, বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে ভুল, আর রাহুর থেকে হজমের সমস্যা, তারপরে শারীরিক অবস্থাটা খুবই খারাপ, সেই জন্য কি করতে হবে, শারীরিক অবস্থাটা ভালো থাকে তার জন্য একটু প্রতিকার লাগবে, বুধের প্রতিকার লাগবে,
প্রতিকার করলে মোটামুটি ভালো হবে, আর্থিক অবস্থাটা উন্নতি হবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে, মানসিক চাপটা কমে যাবে। ঠিক আছে, কি করতে হবে? ওই রাত 10টায় ফোন করবে, রাত 10টায় সকাল 10টায় ফোন করে ফোনে বিস্তারিত আলোচনা করবো, নবাংশ দশা অন্তর্দশা প্রত্যন্ত সব বিচার করে দেবো, সব বিচার করে রাত 10টায় সকাল 10টায় ফোনে কথা বলে। ঠিক, বাঁকুড়া থেকে কিছু প্রতিকার লাগবে, তার জন্য গোপাল দা হ্যাঁ, বুকিং নাম্বারটা সেভ করে নাও, বুকিং নাম্বারটা লিখে নিন সবাই। হ্যাঁ বলুন, এবার কি আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি সোদপুর থেকে বলছিলাম। সোদপুর, কার জন্য? আমার জন্য জানবো। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 31/12/1976। 76? 76। সময়টা বলুন। রাত্রি 12টা 5। রাত্রি 12টা 5। আচ্ছা, খুব ভালো আছে। হ্যাঁ, 31/12/76, রাত 12টা 5। হ্যাঁ, মেষ রাশি হয়েছে। হ্যালো হ্যালো, জানেন মেষ রাশি? গোপালদা দেখে বললেন। হ্যাঁ বলছি মেষ রাশি হয়েছে, মেষ রাশি। রাশি জানতে? উত্তর দিন তাড়াতাড়ি। বলছি মেষ রাশি হয়েছে, মেষ রাশি কন্যা রাশি লগ্ন, আপনার মেষ রাশি জানেন? কন্যা লগ্ন, জানেন? হ্যাঁ হ্যাঁ জানে। জানেন? হ্যাঁ। হ্যাঁ, মেষ রাশি কন্যা লগ্ন, অষ্টমে বসে গেছে বৃহস্পতি কেতু। অষ্টমে বৃহস্পতি কেতু বসে থাকলে শারীরিক সমস্যা হয়, শারীরিক শরীরটা খারাপ যাবে, তার সঙ্গে অর্থনৈতিক টাকা পয়সার একটা অভাব চলবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার মেইন সমস্যাটা হচ্ছে আমার একটা ক্যাটারিং এর ব্যবসা আছে, কিন্তু এটা চলছে না। তো সেটাই তো বললাম, কেন চলছে না সেটাই বলছেন সেটাই গোপালদা। বললাম, কোন গ্রহ আর্থিক দোষে অবস্থাটা এরকম খুব হয়? খারাপ যাবে। কোন গ্রহ দোষে আপনার এরকম হচ্ছে বলে আপনার দিচ্ছেন। বৃহস্পতি গ্রহটা খুব খারাপ। বৃহস্পতি থেকে খাবারের সঙ্গে রিলেটেড ব্যবসা চলে, খাবারের সঙ্গে যুক্ত যারা আছে তাদের বৃহস্পতি গ্রহ বলবান হতে হবে। সেই বৃহস্পতি আপনার সেটাই অষ্টমে খারাপ বসে আছে, হয়ে রয়েছে। সেই বৃহস্পতি আপনার অষ্টমে অবস্থান করছে, তার সঙ্গে চন্ড অষ্টমে, তার সঙ্গে কেতু অষ্টমে। ওরে আপনার বাবা। শত্রু দ্বারা পীড়িত, শত্রুরা কিছু ক্ষতি করে রেখেছে, শত্রু, বুঝতে পারছেন? শত্রু দ্বারা পীড়িত, শত্রুরা কিছু ক্ষতি করেছে, সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আপনার রাত 10টা সকাল 10টাতে ফোন করবেন, তার জন্য একটা প্রতিকার লাগবে। মেষ রাশিতে শনির সাথে আপনি দূরের থেকে একটু শুনুন কথাটা, আপনি কথাগুলো বুঝতে পারছেন না। বলছি দাদা, তাহলে কি আপনার আপনি কি সোদপুরে আছেন তো? হ্যাঁ, সোমবার আর বৃহস্পতিবার সোদপুর, সোমবার বৃহস্পতি। সোম বৃহস্পতি সোদপুর, আপনার বাড়ির হ্যাঁ। কাছেই সোদপুর। হ্যাঁ, 4টা আপনি থেকে সোদপুরেই 7টা। থাকেন। ওই জন্য আমি জিজ্ঞাসা করছি সোদপুরে আছেন কিনা। হ্যাঁ, একদম। ঠিক আছে। আপনি শত্রু দ্বারা আপনার ক্যাটারিং এর ব্যবসাটা ক্ষতিগ্রস্ত, ইমিডিয়েট এটা কিন্তু ঠিক করান। গোপালদার কাছে সোম বা বৃহস্পতি চলে আসুন সোদপুরে। নাম্বারে কথা বলবেন, লাল বক্সে মোবাইল নাম্বারটা লিখে নিন, লাল বক্সে মোবাইল নাম্বার, বুকিং নাম্বার, ওই নাম্বারটায় গোপালদার সাথে একটু কথা বলে নিন, ঠিক আছে? অনুষ্ঠানের পর কথা বলে নিন। ধন্যবাদ, ধন্যবাদ। পরের জনকে নিয়ে নি আবার। কে আছেন বলুন। হ্যালো, 12টা ফোন হয়ে গেল এর মধ্যে। আচ্ছা, কমিয়ে দিচ্ছি। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যালো, বলুন। আমি কসবা থেকে বলছি। কসবা, বলুন। কসবা থেকে কার জন্য? ছেলের জন্য বলুন ছেলের জন্ম তারিখ, জন্ম সময়টা। 28/12/2000। 28/12/2000। হ্যাঁ সময়টা একটু বলবেন, হ্যাঁ, জন্ম সময়টা। সময়টা হচ্ছে বিকেল 5টা 35। বিকেল 5টা 35। ওকে। জন্মস্থান কলকাতা। হ্যাঁ, জন্মস্থান কলকাতা। আমরা ঠিক আছে, লগ্নে রাহু অবস্থান করছে গো, লগ্নে রাহু অবস্থান করা ভালো না। লগ্নে রাহু অবস্থান করলে কর্ম সমস্যা, কাজকর্ম নিয়ে সমস্যা, তারপর বাবা মায়ের কথাবার্তা কম শুনবে, টাকা পয়সা একটু নষ্ট হয়ে যায়, বুঝলো তো? রাহু মানে গ্রাস করে খেয়ে ফেলবে টাকা পয়সা, যাই উপার্জন করে টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যায়, থাকে না, সঞ্চয় নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? মামা কি বলুন? টাকা পয়সার ইনকাম হবে না কেন? শুনতে আপনারা একজন টিভিতে শুনুন, একজন ফোনে শুনুন। হাজবেন্ডে তো ছিল, ফোনটা ধরলো, একজনকে টিভির সামনে পাঠান, আর আপনি ফোনে শুনুন। টাকা পয়সা সঞ্চয় হবে না, লগ্নে রাহু, কাজকর্মের দিকে ব্যাঘাত, এগুলোই গোপালদা বলে দিলেন, ঠিক আছে? লগ্নে রাহু আপনার ছেলের, এইটা হ্যাঁ, একটা প্রবলেম। লগ্নে রাহু অবস্থান করলে অর্থ ব্যয়, অকারণে অর্থদণ্ডের যোগ, টাকা পয়সার সঞ্চয় নেই। মকর রাশি হয়েছে, মকর রাশি মিথুন লগ্ন, লিখে রাখো, মকর রাশি মিথুন লগ্ন। লগ্নে রাহু রয়েছে। হ্যাঁ, লগ্নে রাহু রয়েছে। লগ্নে রাহু থাকলে টাকা পয়সার সঞ্চয় হয় না, টাকা পয়সা যায় তাই ব্যয়, মানে ভালো টাকা পয়সা উপার্জনও করতে পারে না, বুঝেছো?
সেগুলো উপার্জনে বাধা, সে বাধাটাকে দূরীকরণ করার জন্য কি করতে হবে? রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে বাধা বিপত্তি দূরীকরণ হবে। রাহুর প্রতিকার করা খুব ভালো হবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ আর সপ্তমে বসে আছে কেতু, সপ্তমে কেতু বসে থাকা খারাপ, অশুভ যোগ। ঠিক আছে, একটু প্রতিকার লাগবে, একটু প্রতিকার লাগবে। কালীঘাট কসবা থেকে একটু মানে বছর 4 ধরে সময়টা মানে খুবই খারাপ গেছে ছেলের, তাই না? 3-4 বছর ধরে খুব খারাপ গেছে না? 3-4 বছর ছেলের খুব খারাপ যাচ্ছে, তাই তো? হ্যাঁ চাকরিটা ভালো হবে। হ্যাঁ, চাকরিটা এখন থেকে অনেকটা ভালো হবে। এখন কাজকর্মের চেষ্টাটা করলে না অনেকটা ভালো হবে। বিগত বছরগুলো খুব খারাপ গেছে, বুঝেছো? ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। দ্বাদশে শনি খুব খারাপ যোগ, অশুভ যোগ। কসবা থেকে পারলে ছেলের জন্য যদি মনে করেন সিরিয়াস, তাহলে একটু দেখিয়ে নেবেন। কালীঘাটে গোপালদা শুক্রবার করে থাকেন 5টা থেকে, আজও থাকবেন প্রতি শুক্রবার। দক্ষিণ কলকাতার মানুষ কালীঘাটে বেহালায় দেখাতে পারবেন। কালীঘাটে শুক্রবার 5টা থেকে পাবেন। ফোন করে নেবেন গোপালদার বুকিং নাম্বারে, সবাই অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। 9831482676। এগুলো সবাই যারা আসছেন সবার জন্য শিবশক্তি, সবার জন্য শিবশক্তি গোপালদা বিনামূল্যে দেন। বিনামূল্যে শিবশক্তি বাড়িতে রাখবেন, গাড়িতে রাখবেন, ফ্ল্যাটে রাখবেন, ব্যবসার জায়গায় রাখবেন। অশুভ নেগেটিভ কিছু আর আসবে না, আর বিপদ আপদ ফাড়া কমবে। বাড়িতে যাদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট সমস্যা, হ্যাঁ, পড়ে যাচ্ছেন, কেটে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, নেগেটিভ কিছু কুনজর, সব এগুলো কিন্তু কাটিয়ে দেবে। বিনামূল্যে পাবেন। যারা এই গোপালদার কাছে আসেন চেয়ে নেবেন, যারা আসছেন চেয়ে নেবেন। গোপালদা হয়তো অনেক সময় ভুলে যান, যদি ভুলে যান আপনারা নিজেরাই চেয়ে নেবেন। গোপালদা টিভিতে বলেছিলেন তো শিব শক্তি আমাকে দিন, গোপালদা একদম গ্ল্যাডলি আপনাদের দিয়ে দেবে শিব শক্তি, সবাইকে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আর আমাদের এই যে যন্ত্রম দেখতেই পাচ্ছেন পাশে রাখা আছে, এই যন্ত্রম এরকম সবার জন্য যন্ত্রম, যাকে যেটা বুঝবেন বুঝে দেবেন গোপালদা ফ্রিতে। যারা আসবেন দেখাবেন, কাজ করাবেন। সোদপুরে আছেন সোম বৃহস্পতি, ব্যারাকপুর, শ্যামনগর, এছাড়া শিয়ালদা, কালীঘাটে আজকেই পাবেন শুক্রবার করে 5টা থেকে কালীঘাট। অনুষ্ঠানের পরেই কালীঘাটের জন্য কথা বলে নেবেন। আর বেহালা, বর্ধমান, সর্বত্র শিয়ালদা অনলাইনেও কাজ হয় সকাল 10টায়, রাত 10টায়। বুকিং নাম্বার লেখা আছে টিভিতে, ওই নাম্বারে কথা বলুন। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায় দেখুন। বুধবার সন্ধ্যে 7টা 5, শুক্রবার বেলা 3:30 দুপুরবেলা গোপাল গোস্বামীর অনুষ্ঠান ধন্বন্তরী তিনি আমাদের চ্যানেলে লাইভ হয়। কে আছেন বলুন এবার, কেউ আছেন? হ্যালো, আচ্ছা বলুন কোথা থেকে কে? চন্দ্রকোনা, ঝাড়গ্রামের ওদিকে না? একটু জোরে বলুন ভাই, ঘুমিয়ে ঘুমিয়ে বললে হবে না, জোরে স্পিডে। হ্যাঁ হ্যাঁ, কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়? 9-3-2005। সময় রাত 11:40। আচ্ছা, 5 মানে এখন সবে 20 বছর, তাই তো? রাত্রি 11:40। হ্যাঁ, তোমার কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। হ্যালো, হ্যাঁ, কুম্ভ রাশি, মিথুন লগ্ন। লগ্নে বসে আছে শনি, লগ্নে শনি বসে থাকলে কি হয়? বাধার কারক হয়ে যায়। সপ্তমে বসে আছে মঙ্গল, সেক্ষেত্রে তোমার মাঙ্গলিক হয়েছে। বিয়ে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, সব বিচার করে বিয়ে করতে হবে, তাইলে ভালো হবে। আর তোমার ওই কুম্ভ রাশি হওয়ার কারণে একটু বাধা, বুঝেছো? বিগত বছরগুলো একটু বাধাই গেছে, মানে পড়াশোনা মানে একটু ডিস্টার্ব হয়েছে তোমার, তাই তো নাকি? হ্যাঁ, পড়াশোনা একটু বাধা গেছে, পড়াশোনা বাধা গেছে। কেন? শনির একটা সাহসাতি ছিল, সেই কারণে বাধা। আর এখন লগ্নের শনি, পারলে একটু গার্জেনের সঙ্গে কথাবার্তা বলে না, একটু শনির প্রতিকার করো। লগ্নের শনি বসে থাকলে না হওয়া কাজে বাধা। যে কোনো ভালো কাজে তুমি চেষ্টা করবে, সে কাজে তোমার বাধা আসবে, হবে না। বলো। তো এটাই তো বললাম, জব মানে তো কর্ম, একটু বললাম না, কর্মে বাধা। যে কোনো কাজ তুমি করতে যাবে, প্রত্যেকটা কর্মে তোমার বাধা আসবে, অর্থাৎ বিফলতা আসবে, সাফল্য আসবে না। তার জন্য কি করতে হবে? শনির প্রতিকার করতে হবে। লগ্নে তোমার শনি অবস্থান করছে, সেই শনি গ্রহের একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে তোমার ভালো হবে, বুঝতে পারছো? হ্যাঁ, পারলে সকাল 10টা, রাত 10টা একটু ফোনে ফোনে দেখো, ওটা বুকিং নাম্বার লেখা আছে, ওই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে গার্জিয়ানের সঙ্গে কথা বলবে, কারণ তুমি উপার্জন করতে এখনো ভালোভাবে শিখোনি। গার্জিয়ানের সঙ্গে কথা বলবে, গার্জিয়ানের সঙ্গে একটু। হ্যাঁ,
কতদিনে বলছি- ভালো হবে? হ্যাঁ, কতদিনে ভালো হবে? সকালবেলা সবার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে কথা বলে অসুবিধা নাই, তবে গার্জিয়ানের সঙ্গে একটু কথা বলে সুবিধা হয়। মা বাবার সাথে কথা একটু বলা প্রতিকার বেশ। লাগবে, কারণ প্রতিকারটা তোমার নেওয়ার মতো সামর্থ্য এখন নেই, কারণ উপার্জন করতে তুমি শিখোনি। কেন শিখোনি? এতদিন তোমার শনির একটা সাথী ছিল, যার জন্য তুমি কাজই পাচ্ছ না। কাজের তুমি চেষ্টা করছো কিন্তু কাজ তোমার হচ্ছে না। তো সেই জন্য গার্জিয়ানের সঙ্গে কথা বলতে, প্রতিকার করতে, টাকা পয়সা কিছু খরচ হবে, সেই টাকাটা তোমার পিতা মাতায় বহন করবে। ঠিক। বুকিং নাম্বারে কথা বলবেন সকাল 10টা রাত 10টা। সবাই ছোটরা গার্জিয়ানকে দিয়েও কথা বলাবেন, যারা একটু বয়স কম 20 বছর এই চন্দ্রকোনা থেকে। তুমি ভাই একটু বাবা মার সাথে কথা হ্যাঁ, ভালো বলবে। তো। সকাল মানে 10টায় বলতে ছেলেরা বাবা মানে মার সাথে। জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহ, আগ্রহ। যে আমার ভাগ্য কেন হচ্ছে না, কেন আমার চাকরি কেন হচ্ছে না, কাজবাজ হচ্ছে মানে না। সচেতন ছিল, একেবারে সচেতন। বাহ। কেন, কি কারণে হচ্ছে না, কেন পড়াশোনা আমার হলো না ভালো, সেই শনির সাহায্যে জানতে বলেছিলেন, নিজে জানতে বললেন, নিজের কানে শুনতে পারলো। সপ্তম ওর মঙ্গল মাঙ্গলিক দোষ হয়েছে, বিয়ে করার সময় দেখে শুনে বিয়ে করতে হবে না, দাম্পত্য সুখে রানী করবে, নিজেও জানতে পারলো, অনুধাবন করতে পারলো। ঠিক ব্যাপারটা কথা, ঠিক। সত্যি মানে খুব ভালো ছিল, গুড বয়। তুমি একবার যোগাযোগ করবে চন্দ্রকোনা থেকে, বুকিং নাম্বারে সকাল 10টায় বাবা মার সাথে একটু কথা বলাবে, গোপালদা বলে দেবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমার নাম হচ্ছে অনুপ সাহা। অনুপ সাহা কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। জন্মস্থান হচ্ছে বীরভূমের রামপুরা। মুর্শিদাবাদ থেকে। জন্ম তারিখ বলুন। 21/3/2000। 21/3/2000। সময়? জন্মস্থান কিন্তু রামপুরা। ঠিক আছে, জন্ম সময় বলুন। সকাল 10টা ঠিক জানেন তো এটা? 6টায়। ঠিক না হলে কিন্তু ছকটা ভুল বেরোবে। সকাল ছটা। 6টায়। 21/3/2000 সকাল 6টা। মুর্শিদাবাদ থেকে ফোন করেছে। বীরভূমে জন্ম। হ্যাঁ, তোমার রাশি কি কন্যা রাশি? জানেন ভাই আপনার কন্যা রাশি আপনার? হ্যাঁ, কন্যা রাশি ভালো। কন্যা রাশি তোমার মীন লগ্ন হয়েছে, মীন লগ্ন কন্যা রাশি, দ্বিতীয় বসে আছে বৃহস্পতি শনি, খুব নিচস্থ বুঝেছো। তোমার শনি মঙ্গল একই ঘরে বসে আছে, খুব দুর্বল অবস্থায় বসে আছে। তুমি কি সাইকেল গাড়ি টাড়ি চালাও? সরি, বলছি সাইকেল টাইকেল চালাও, সাইকেল গাড়ি মানে বাইক, যানবাহন বাইক সাইকেল টাইক এগুলো? চালাও, সেটা বলছি। বাইক চালাই। হ্যাঁ, বাইক চালা গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট। বাইক চালানোর সময় খুব সাবধানে চালাবে। তোমার এখানে যোগ আছে। শনি মঙ্গল এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ, রক্তপাত যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, খুব সতর্ক হয়ে চালাবে সেটা। হ্যাঁ, চাকরি বাকরির যুগ আছে তোমার, হবে চাকরি তোমার অবশ্যই হবে। তোমার এই ছকে ব্যবসার যুগ ছিল। তুমি এখন কি করো বর্তমানে? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, অসুবিধা নাই। এই শনির প্রতিকার করো, শনি গ্রহটা ভালো নেই। দ্বিতীয় মানে ধনস্থান, দ্বিতীয় স্থান থেকে মানে অর্থ উপার্জন বোঝায়, সেখানে শনি গ্রহটা নিচস্থ, মঙ্গল বসে আছে সেখানে নিচস্থ। তো সেই জন্য বলা হচ্ছে শনি যখন নিচস্থ তার একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে ভালো কাজকর্ম সুযোগ সুবিধাগুলো তুমি পাবে। আর নচেত একটু সম্ভাবনা কম। তারপরে তোমার একটু কালসর্পদোষ হয়ে গেছে, হতাশাগ্রস্ত জীবন, শুধু হতাশার মধ্যে থেকে হবে, কালসর্পদোষটাকে কাটাতে হবে বুঝেছো। চন্ড ভগ্ন কালসর্পদোষ। কাল সর্পটা কাটাতে হবে, শনির প্রতিকার লাগবে। মুর্শিদাবাদ থেকে যিনি ফোন করলেন ভাই, এই জন্যই কাজকর্ম দিকটা একটু আটকে আছে। আচ্ছা, আরেকজন কেউ আছেন? আর রেড বক্সে বুকিং নাম্বার লিখে রাখুন, সকাল 10টায় রাত 10টায় কথা বলবেন। আজকে যারা কালীঘাটে দেখাবেন, অনুষ্ঠানের পরেই গোপালদা যাবেন কালীঘাট চেম্বারে, আপনারা ফোন করে নেবেন 9831482676। সবার জন্য বিনামূল্যে শিবশক্তি, সবার জন্য বিনামূল্যে আপনারা পাবেন শিবশক্তি। সবার ঘরের জন্য গোপালদা এগুলো দেবেন, শিবশক্তি আপনারা নিয়ে নেবেন গোপালদার কাছ থেকে। আর যন্ত্রমও ফ্রি, যন্ত্রমও সবার জন্য ফ্রি আছে। আচ্ছা, কে আছেন? এই যে কত বড় যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম সবার জন্য বুঝে গোপালদা যন্ত্র। হ্যাঁ, বাস্তু যন্ত্র গৃহের মধ্যে রাখবেন, বাস্তু সমস্যা নাশ হবে। কেউ বলছে বাড়িতে বিরাট সমস্যা, ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি লেগে গেছে, ছেলে বড় হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, মেয়ে বড় হয়েছে, ভালো পাত্র পাত্রী পাচ্ছি না, এই সমস্যাগুলো যাদের মধ্যে আছে না, সেগুলো বাস্তু যন্ত্র গৃহের মধ্যে আমি স্থাপন করে দিই। স্থাপন করে শুধু ধূপধুনা দেন, সকাল সন্ধ্যা ধূপধুনা, আর কোনো কাজ নেই। সকাল সন্ধ্যা ধূপধুনা দিলেন, ঘরের মধ্যে একটা শান্তির বাতাবরণ, নেগেটিভিটি, অশান্তি একবারে থাকবে না, শান্তিময় জীবন হবে। পিতা পুত্রের মধ্যে কত আনন্দ, আন্তরিকতা নিয়ে কথাবার্তা বলে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি বিনাশ হবে। যারা কাছে আসবেন তাদেরকে বাস্তুযন্ত্রটা বিনামূল্যে দেওয়া হবে, গৃহের মধ্যে রাখবেন। অনেকেই বলছে বাস্তু দোষ আমার, সে বাস্তু দোষের কারণে বলছে অসুখ বিসুখ বহু ডাক্তার দেখেছি বুঝেছি, লাস্টে বলছে এমআরআই করেছি, করানোর পরে তারপরে বলছে আমার সমস্যার সমাধান হয়নি। তারপরে বলছে এখানে একটা ভদ্রমহিলা বলছে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, মানে বহু চিকিৎসা করে ফল পাইনি। সে ভদ্রমহিলা আমার কাছে আসছে, আসার পরে বাস্তু দিয়েছি রিসেন্ট আর কি, মানে এখনো পুরোপুরি
ভালো হয়নি, সদ্য দিয়েছি, মানে 1 মাস হয়নি, 7 দিন হয়েছে দিয়েছি। আশা করছি ভালো ডাক্তারের সুযোগ সুবিধা হবে এবং যে ওনার যে অসুখটা সেটাও তোমার ধরা পড়বে, নির্মূল হয়ে যাবে। এরকম আর কি বিভিন্ন রকম সমস্যা, ভৌতিক উপদ্রব। কেউ বলছে একটা জিনিস রেখেছিলাম বাড়িতে, কোনো কাজের লোক নাই, তারপরে খুঁজে দেখছি জিনিসটা আর পাচ্ছি না, আমি কোথায় রেখেছি আর পাচ্ছি না জিনিসটা। অনেকে আংটি হারিয়ে ফেলছে, বুঝলেন তো, বাস্তু সমস্যার কারণে। সেই বাস্তু যন্ত্র গৃহের মধ্যে স্থাপন করবে, দেখবে সমস্যার অটোমেটিক সমাধান হবে। ছেলে দেখবে চাকরি পেয়ে গেছে, মেয়ের সুন্দর জায়গায় বিয়ে হয়ে গেছে, বুঝেছো। মানে বাড়ির থেকে সবাই কাজে যায়, বাড়ির থেকে সবাই ব্যবসা করতে, বাড়ির থেকে সম্বন্ধ খুঁজতে যায়, তাই না? সব বাড়ির থেকে, গৃহের থেকে সবাই বেরোচ্ছে। এত বাড়িটাকে শান্তি রাখতে হবে, বাড়িটাকে শান্তি রাখতে হবে। সুইট সুইট হোম বাড়িকে বলা হচ্ছে। এত বাড়িটাকে সুন্দর শান্তিপূর্ণ রাখার জন্য বাস্তুযন্ত্র প্রদান করবে, বাড়িতে যেন অশান্তি, রোগ জ্বালা ব্যাধি, অসুখ বিসুখ না হয়। আচ্ছা, কেউ আছেন কি ফোনে? হ্যালো হ্যালো। তারপরে তো সামনে তো ভালো তিথি, ফোনটা নিয়ে নাও, পরে বলছি। পূর্ণিমা, হ্যাঁ, অমাবস্যা, পরে বলবো। শনি, মঙ্গল সব কাজ হচ্ছে গোপালদার গৃহ মন্দিরে। হ্যাঁ। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ স্যার আছেন, বলুন কার জন্য? আচ্ছা, একটু জোরে। ছেলের নাম? কোথা থেকে বলছেন? হ্যাঁ, বর্ধমান। বলুন ছেলের জন্ম তারিখ। কত? 7-10-2000। সময়? দুপুর 1:20। কলকাতা। ও, তোমার ছেলের মকর রাশি হয়েছে, রাশি জানতে? মকর রাশি, মকর রাশি কর্কট লগ্ন। মকর লেখে নাও, মকর রাশি কর্কট লগ্ন। কর্কট লগ্ন, কর্কট লগ্ন। এতদিন ছেলের সময়টা একটু খারাপই গেছে, বুঝেছো। কাজকর্মের চেষ্টা করেছো, হয়তো পাইনি, তাই তো নাকি? হ্যাঁ, প্রাইভেটে করছে? হ্যাঁ, ভালো না, প্রাইভেটে ভালো করছে, চাইছে, মানে তাই খুব তো? একটা ভালো না, ছোটখাটো জব করছে, মানে তেমন অর্থ উপার্জন করতে পারছে না, মোটামুটি লেগে আছে। কারণ এতদিন শনির একটা 7.5 ছিল, এতদিন শনির 7.5 থাকাকালীন ভালো জব পাওয়ার কথা নয়, আর যা পাচ্ছে সামান্য টাকা পয়সা উপার্জন করছে। আর বর্তমানে যে গ্রহগুলো খারাপ চলছে সেটা হলো আপনার শনিটা খুব খারাপ, শনি পজিশন ভালো নেই। একাদশে যেখানে আয় স্থান, যেখান থেকে অর্থ উপার্জন হয়, সেখানে আয় স্থানে শনি অবস্থান করছে। আয় স্থানে যখনই অশুভ গ্রহ অবস্থান করবে, উপার্জনের রাস্তাটা ব্যাহত হবে, বুঝলো। সেখানে শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে উপার্জনের রাস্তাটা ভালো হবে, টাকা পয়সা সেভিংস হবে, ভবিষ্যতে ছেলেটাকে ভালো করে বিয়ে সাজিয়ে দিতে পারবা, ঠিক আছে? না, মাঙ্গলিক নেই, দ্বিতীয় মঙ্গল, মাঙ্গলিক নেই। ওটা একাদশে শনি বসে আছে বলছি, একাদশে শনি বসে আছে, দ্বাদশে রাহু অবস্থান করছে। সেই ক্ষেত্রে টাকা পয়সা যা উপার্জন করছে নিজেই খরচ করে ফেলছে, তোমাকে টাকা পয়সা দিতে পারছে না। শুনতে পাচ্ছ? ভালোর জন্য বললাম শনির প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার। শনি রাহুর প্রতিকার করলে ভালো উপার্জন করতে, ভালো টাকা উপার্জন করলে তবে তো তোমাকে দেবে। টাকা তো ভালো উপার্জন করতে পারছে না, বুঝেছো? শনি রাহু। হ্যাঁ, শনি রাহু, শনি রাহু। তা না, গোপালদা বলেই দিলেন আপনার ছেলে মাঙ্গলিক না, দ্বিতীয় মঙ্গল, কিন্তু শনি রাহুর প্রতিকারটা মাস্ট, তবেই ভালো চাকরি পাবে। বর্ধমান থেকে, মানে একাদশ স্থান থেকে আমরা আয় স্থান বিচার করি, দ্বিতীয় স্থান থেকে আমরা ধনস্থান বিচার করি, টাকা পয়সা সেভিংস সেগুলোতে ব্যাহত, মানে উপার্জনে ব্যাহত। খারাপ গ্রহ যেখানে বসে ড্যামেজ করে দেয়, ড্যামেজ করে, ড্যামেজ করে। শনি রাহু কেতু ড্যামেজ করে দেয় যে ঘরটায় বসে। মানে কে উপার্জন। আছেন? হ্যাঁ, ফোনটা দেখে নিন। নিন গোপালদা আবার। আর লাল বক্সের নাম্বার লিখে নিন, কথা বলবেন বুকিং নাম্বারে, সবাই ফ্রিতে কথা বলেন গোপালদা, সকাল 10টায় রাত 10টায়। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলুন? শুনছি, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বলছি আমার ভাইয়ের জন্য জানা ছিল। কোথা থেকে বলছেন? কোথায়? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া, বাঁকুড়া। বাহ, বলুন ভাইয়ের জন্ম তারিখ, জন্ম সময়। 27/4/2013। 27/4/2013। হ্যাঁ, 12 বছর বয়স আপনার ভাইয়ের। হ্যাঁ, সময়টা একটু সময়? বলুন, সময়। ওর পড়াশোনার দিক থেকে একটু কমজোরি আছে। জন্ম সময় সবটা গোপালদা বলে দেবেন। হ্যাঁ, জন্ম সময় হচ্ছে বিকেল 4টে। কিচ্ছু বলতে হবে না, গোপালদা কোথায় কি প্রবলেম সব বলে দেবে, ছকটা বার করে দেখে বিকেল বলে দেবে। 4টে। ঠিক আছে, ভাইয়ের জন্য। হ্যাঁ, ভাইয়ের পড়াশোনা ঠিকই বলেছো, পড়াশোনা ভীষণ ডিস্টার্ব চলছে, বুঝেছো। ও লগ্ন হয়েছে কন্যা লগ্ন, রাশি জানো? কন্যা লগ্ন বৃশ্চিক রাশি। কন্যা লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকা খুব ছটফট করে, ভীষণ চঞ্চল, আর মাঝে মধ্যে দেখবে খুব ঠান্ডা লেগে যাবে, কারণে অকারণে খুব ঠান্ডা লেগে যাবে,
আর বর্তমানে ওর মঙ্গল কেতু দুর্বল অবস্থায় আছে। শুনছো কথাগুলো? হ্যাঁ মঙ্গল কেতু দুর্বল অবস্থায় আছে, তার সঙ্গে শনি এবং রাহু একই গৃহে অবস্থান করছে, তুলা রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে যখন তখন হাতে পায়ে চোট লাগবে, কাটাছিড়া রক্তপাতের যোগ। আর পড়াশোনা ভালো, হ্যাঁ পরবর্তীকালে কি কিছু করতে পারবে? পড়াশোনা কি ঠিক হবে? পড়াশোনা ঠিক হওয়ার জন্য চন্ডের প্রতিকার করতে হবে। চন্ড হলো মনের কারক, চন্ড গ্রহটা ভীষণ দুর্বল, নিচস্থ চন্ড, যার জন্য পড়াশোনা হচ্ছে না, লেখাপড়াতে বাধা হচ্ছে। চন্ড দুর্বল, চন্ডর প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে, তার সঙ্গে শুক্রের প্রতিকার করতে হবে। চন্ড, রাহু, শুক্র 3-4টা গ্রহ একটু খারাপ আছে, সেই গ্রহগুলোকে একটু খণ্ডন করতে, তাদেরকে পূজা আস্থার মাধ্যমে তাদেরকে বসে আনতে হবে। বসে আনলে ওর লেখাপড়াটা ভালো হবে। তুমি আমার বুকিং নাম্বার লেখা আছে না, বুকিং নাম্বারটা সেভ করো না, বুকিং নাম্বার লেখা যেতে হবে, নাম্বারটা সেভ করো না, সেভ করে রাত 10টা সকাল 10টা ফোনে কথা বলো। বুকিং নাম্বারটা লিখে নিন টিভি থেকে, হ্যাঁ, কথা বলবেন। বুকিং নাম্বার এখন আবার ওনারটা জানতে চাইছিল। আপনি লাল বক্সের নাম্বারে গোপালদা ফ্রিতে সবার সাথে কথা বলেন, সকাল 10টায় রাত 10টা। একদম সবকিছু জানতে পারবে। কোনো তোমার চিন্তা নেই। আত্মীয় স্বজন পরিজনের ব্যাপারে জানতে চাইলে সেটা আমি বলে দেবো। বাঁকুড়া থেকে কত লোক আসে ভাবতে পারবেন না, হ্যাঁ, 10 জন 12 জন গাড়ি বুক করে চলে আসে। হ্যাঁ একদম, বৈশাখ মাসে আমাদের মন্দিরে চলে আসে। শ্যামনগরে মন্দির আছে, চলে আসছে প্রচুর মানুষ। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ গোপালবাবুকে নমস্কার, সঞ্চালক দাদাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকে দাদা। কোথা থেকে কে? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। বলুন কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন তার জন্ম তারিখ ছেলের আপনার। হ্যাঁ 4/1/1994। 4/1/94। আচ্ছা, সময় বলুন। সময় 12টা 20 দুপুর 12টা 20। আচ্ছা, হ্যাঁ আমরা ছেলে হচ্ছে মেষ লগ্ন, বুঝলেন? মেষ লগ্ন কন্যা রাশি। আচ্ছা হ্যাঁ মেষ লগ্ন কন্যা রাশি মানে ভালো, অসুবিধা নাই। আর সপ্তমে বসে আছে বৃহস্পতি, খুব ভালো শুভ যোগ। আর অষ্টমের রাহুটা একটু খারাপ, অষ্টমের রাহুটা শুভ না, যখন তখন বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট হতে পারে। আর ভাগ্যস্থানে বসে আছে রবি শুক্র মঙ্গল এক ঘরে বসে থাকলে কি হচ্ছে, একটু অর্থ উপার্জনে বাধা, একটু দারিদ্র যোগ, মানে অর্থকষ্ট, মানে কাজ করবার চেষ্টা কি করছে এখন এখন ওই অডিট করছে একটা কোম্পানি অ্যাকাউন্ট এবং অডিট ওগুলো দেখছে। আচ্ছা, সে দেখো অসুবিধা নাই, মানে এর চেয়ে ভালো কাজকর্ম চাচ্ছে, তাই তো? হ্যাঁ মোটামুটি এখন চলছে। আর সামনের কেরিয়ারটা জানতে চাইছিলাম। হ্যাঁ সামনের কেরিয়ার মোটামুটি চলছে, খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। অষ্টমে রাহু বসে আছে তো, অষ্টমে রাহু বসে থাকলে খারাপই, ভালো না। দ্বিতীয়ত কেতু, অষ্টমে রাহু যখন বলবে দ্বিতীয় কেতু তো। আচ্ছা ওটা প্রতিকার করলে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ আপনার বুকিং নাম্বারটা সেভ করেন, বুকিং নাম্বার সেভ করে রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে ফোন করবেন। এতে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা বিচার করে রেমেডি কি কি লাগবে সব বলে দেবো। ঠিক আছে, বুকিং নাম্বারে একটু কথা বলুন, গোপালদা নিজে কথা বলবেন, সকাল 10টায় অথবা রাত 10টায়। ধন্যবাদ। ফোন তো আর নেব না, এবার সবাই পার্সোনাল নাম্বার লিখুন। আর আজকে শুক্রবার 5টা থেকে গোপালদা থাকছেন কালীঘাট চেম্বারে। আর শ্যামনগরের নিয়মিত রোজ প্রতিদিন সকালে ব্যারাকপুর সোদপুরেও পাচ্ছেন, শিয়ালদা, বেহালা, বর্ধমানেও পাবেন। অনলাইনে প্রচুর মানুষ দেখা করছেন, কাজ করাচ্ছেন। ফোন করবেন লাল বক্সের নাম্বারে 9831482676-এ। 32 বছর অভিজ্ঞতা গোপালদার। আবার দেখা হবে লাইভে বুধবার দিন সন্ধ্যে 7:05, শুক্রবার ঠিক দুপুর 3:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন স্মার্টফোন থাকলে। গোপালদা ধন্যবাদ। হ্যাঁ নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে।
ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার, সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 98314826